আমাদের রাজ্যে পূর্ব ত্রিপুরা আসনটিও তার মধ্যে রয়েছে। তার নির্বাচন হবে আগামী 26শে এপ্রিল। আমরা আজকে আপনাদের সামনে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ইন্ডিয়া জোটের সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে এই সভা করছি। আর খুব বেশি আলোচনা করব না, আমাদের অনেক আলোচক রয়েছেন এখানে। শুধু দু চারটি কথা আমি বলবো আপনাদের সাথে। আমাদের এই জীবনে আমরা অনেক নির্বাচন দেখেছি, কিন্তু কোন নির্বাচন আমাদের সামনে এত গুরুত্ব নিয়ে আসেনি। এবং সেটা হচ্ছে কোন চাওয়া পাওয়ার নির্বাচন নয়। চাওয়া পাওয়া অবশ্য থাকবে, যদি দেশ থাকে, যদি দেশে গণতন্ত্র থাকে, যদি দেশের সংবিধান রক্ষা হয়, যদি দেশের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে, স্বাধীন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তা যদি রক্ষা না হয়, দেশের সংবিধানই যদি না থাকে, এমন সরকার যদি তৈরি হয়, আপনার চাওয়া পাওয়া পূরণ করবে কে? সেজন্য 140 কোটি ভারতবাসী যে অফুরন্ত সমস্যা রয়েছে, সেগুলো যদি আপনাকে সমাধান করতে হয়, দেশে ওইরকম একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা শুনেছেন গত 2019 সালের লোকসভা নির্বাচনেও কিন্তু এই ধরনের কথা আমরা বলিনি, কারণ এই সম্ভাবনা তৈরি হয়নি। 2019 সালে বিরোধী দলগুলো আলাদা আলাদা ভাবে লড়াই করেছে, আর এবার আরএসএস বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদী সরকার একা, আর বাকি 29টা রাজনৈতিক দল মিলে ইন্ডিয়া মঞ্চ তৈরি করেছে। এই ইন্ডিয়া মঞ্চ 2019 সালে তারা প্রত্যেকটা রাজনৈতিক দল আলাদা আলাদা ভাবে লড়াই করেছে। বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি হয়ে গেছে, কিন্তু এবার তো সেটা হবে না। ইন্ডিয়া মঞ্চের 29টা দল এক মঞ্চে সামিল হয়ে বলছে, আমাদের যদি রাজনীতি করতে হয়, আমাদের যদি দেশকে রক্ষা করতে হয়, দেশের সংবিধানকে রক্ষা করতে হয়, তাহলে ওই স্বৈরাচারী ফ্যাসিস্ট ধর্মকে নিয়ে যারা ব্যবসা করছে, সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে হবে। 2019 সালে মাত্র 37.5% ভোট নিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছে, বাদ বাকি সমস্ত ভোট ভাগাভাগি হয়ে গিয়েছে। এবার যদি তাই হয়, এবং গত 5 বছরে নরেন্দ্র মোদী যে কাণ্ড করেছে,
দেশের মানুষের 12টা বাজিয়ে দিয়েছে, তার জিতবার কোনো সম্ভাবনা নেই। অনেকগুলো সমীক্ষা বেরিয়েছে, এর মধ্যে সব সমীক্ষাতে এটা বলছে 25% বেশি ভোট নরেন্দ্র মোদী পাবেন না, আরএসএস বিজেপি পাবেন না, বাদ বাকি সমস্ত ভোট ইন্ডিয়া মঞ্চের দিকে যাবে। আরেকটা সমীক্ষা বলছে যত দিন যাবে এই ভোট আরো কমতে থাকবে, কারণ কেচ্ছা কেলেঙ্কারি সমস্ত বেরিয়ে আসছে। কোন কেলেঙ্কারির খবর, ষড়যন্ত্রের খবর এখন আর লুকোনো নাই। আপনারা ভাবতে পারেন গ্রামের মানুষ বলছে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর, তারপরে 2019 সালে ক্ষমতায় আসার পর ঘোষণা করেছিল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। এখন সেই গ্রামের মানুষের মুখে কি শোনা যায়? তারাও বুঝতে পেরেছে ভোট আমরা দেব, নরেন্দ্র মোদী কাজ করবেন বড় লোকদের জন্য। सबका साथ, पूंजीपति को विकास और पूंजीपति को विश्वास। এই তো করেছে। দেশের সমস্ত সম্পদ তুলে দিয়েছে মুষ্টিমেয় কিছু সংখ্যক পুঁজিপতির হাতে। তারা এবং আরএসএস বিজেপির সাম্প্রদায়িক শক্তি মিলিতভাবে দেশটাকে কবজা করবার চেষ্টা করছে, ভাগ করবার চেষ্টা করছে, জাতিতে, ধর্মে, বর্ণে, সম্প্রদায়ে ভাগ করছে। এবং এটা ধরা পড়ছে, একটার পর একটা ঘটনা ধরা পড়ছে। এত টাকা আসে কোথা থেকে? আপনারা জানেন নোটবন্দি হয়েছিল, নরেন্দ্র মোদী করেছিল, গরিব মানুষের টাকা তুলে নিয়েছে, কিন্তু বড় লোকদের কাছে থাকা হাজার হাজার কোটি টাকার 2000 টাকার নোট স্টেট ব্যাংক আজ পর্যন্ত জবাব দিতে পারেন এই কত টাকা নোট উদ্ধার হয়েছে। সবগুলো ছিল বড় লোকদের কাছে। তারাই এখন নির্বাচনী বন্ড কিনছে। সেই টাকা দিয়ে কিনে জানি না যে পরিমাণ মুনাফা করেছে গত 10 বছরে নির্বাচনী বন্ড কিনছে, তাকে দিচ্ছে। শতকরা 80% নির্বাচনী বন্ডের টাকা, বড় লোকদের টাকা বিজেপি তহবিলে গেছে। এবং এই নির্বাচনী বন্ডকে প্রথম থেকে আমরা বিরোধিতা করেছি। ওটা বেআইনি, অসাংবিধানিক, ওটা হতে পারে না। অনেক জল ঘোলার পরে সুপ্রিম কোর্ট সেই রায় দিয়েছে, হ্যাঁ নির্বাচনী বন্ড হচ্ছে একটা অসাংবিধানিক, এটা মানা যায় না, এটা আমরা বাতিল করব। এখন সমস্ত হিসাব বেরোচ্ছে। পিএম কেয়ার ফান্ড আরেকটা ঘোটালা, দেশের প্রত্যেক মানুষের কাছ থেকে ঘুরিয়ে টাকা তুলে নিয়েছে 30,000 কোটি টাকা। নির্বাচনী বন্ডের 18,000 কোটি টাকা কোন দলের কাছে গেছে? পিএম কেয়ার ফান্ডের কোনো হিসাব দিতে হবে না। এটা নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলার প্রস্তুতি চলছে। সাধারণ মানুষ, ধর্মের পূজারী, রামচন্দ্রের পূজারী, আর বিজেপি আরএসএস হচ্ছে রামচন্দ্রের ব্যাপারী। রামচন্দ্রকে বিক্রি করে
মুনাফা তুলছে। 4000 কোটি টাকা রাম মন্দির নির্মাণের জন্য তোলা হয়েছে, এমনকি বিদেশ থেকেও টাকা এসেছে। কত টাকা খরচ হয়েছে? অসংখ্য তথ্য তার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে। মাত্র 900 কোটি টাকা খরচ হয়েছে। বাকি 3100 কোটি টাকা কোথায়, কোন রাজনৈতিক দলের কাছে গেছে? সব শুনছেন নরেন্দ্র মোদী, কোনো জবাব দিতে পারছেন না। সব শুনছেন অমিত শাহরা, কোনো জবাব দিচ্ছেন না। এরকম কেলেঙ্কারি প্রত্যেকটা ধর্মীয় স্থান নিয়ে হয়েছে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর সপ্তর্ষি মন্দির, সেখানে এরকম ঘটনা হয়েছে। ওইখানে কেদারনাথে 900 কোটি টাকার ঘটনা হয়েছে। কোন দলের কাছে সেই টাকা গেছে? নরেন্দ্র মোদীরা তো কোনো জবাব দিচ্ছেন না। এই টাকা ইলেকশনের সময় ব্যয় করবার জন্য রেখে দিয়েছে। এবার আর সেই টাকা বের করতে হবে, মানুষ জবাব দেবে। এই করেছ, সবকা সাথ সবকা বিকাশের নামে কয়েকজন পুঁজিপতির স্বার্থ রক্ষা করেছে, আর নয়। আমাদের প্রধান কাজ হচ্ছে এবার নির্বাচনে দেশটাকে রক্ষা করা, দেশের সংবিধানকে রক্ষা করা। দেশ যদি টিকে থাকে, যদি ইন্ডিয়া মঞ্চ সরকার তৈরি হয়, আমার সমস্ত দাবি পূরণের রাস্তা খুলে যাবে। দেশ আম্বেদকরের সৃষ্টি, সেই সংবিধানকে বুকে রেখে এগিয়ে যেতে পারে। কাজেই আপনাদের কাছে অনুরোধ রাখবো, এবার নির্বাচনে বিজেপিকে একঘরে করে দিন, যাতে কেউ বিজেপির পক্ষ হয়ে প্রচারে না বেরোয়, ভোট না দেয়, সর্বনাশ হয়ে যায়। এই নৈতিক দায়িত্ব কাঁধে তুলে নিয়ে আগামী কয়েকটা দিন প্রতিরোধের প্রাচীর গড়তে হবে। সন্নামে গুন্নামে করতে পারে ওরা, একজন আমরা 9 জন। তাকে মোকাবিলা করে আমাদের এই ভোটে যেতে হবে এবং ইন্ডিয়া জোটের সমর্থিত প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে আমরা পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসন থেকে বিজয়ী করে লোকসভায় পাঠাতে চাই। এই দায়িত্ব আপনারা সকলে কাঁধে তুলে নেবেন, এই অনুরোধ রেখে আমার আলোচনা শেষ করছি।